মুর্শিদাবাদ জেলায় এতদিন সিপিএম এর আমলে প্রশাসন আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করত, প্রশাসন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, কংগ্রেস কর্মীদেরকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে কংগ্রেস দলকে দুর্বল করার চেষ্টা করত। ঠিক একই জিনিস সিপিএম যাওয়ার পর তৃণমূলের পক্ষ থেকে শুরু হয়েছে। একটা ছেলে, সংখ্যালঘু পরিবারের ছেলে, আজকে যে মমতা ব্যানার্জি সংখ্যালঘু সংখ্যালঘু বলে খাতির করার চেষ্টা করছে ভোট ব্যাংকের জন্য, সেই মমতা ব্যানার্জির জমানায় গত 1-1.5 মাসের ঘটনা যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে একটা সংখ্যালঘু পরিবার ছেলে আমিনুল বিচার না পেয়ে আত্মাহুতি দিচ্ছে, নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতি দিচ্ছে বিচার না পাওয়ার প্রতিবাদে। আমিনুল। মুর্শিদাবাদের সাফিকুল, তাকে তুলে নিয়ে যাওয়া হলো, কি কারণ কেউ জানে না। তার বাড়ির লোকের, তার বউ কালকে হাউমাউ করে স্টেজে কাঁদছে। কনজারভেটিভ পরিবারের মহিলা, তার মুখে হিজাব পরা, আপনারা দেখেছেন। তাকে, তার বর্ণনা শুনে আমাদের লোম খাড়া হয়ে যাচ্ছিল। একটা সংখ্যালঘু পরিবারের লোককে পিটিয়ে মেরে দেওয়া হলো। আমরা কোর্ট করেছি, জজ তদন্তের নির্দেশ দিয়েছে, হয়তো কবর থেকে তার বডি তোলা হতে পারে। কদিন আগে গেলাম ধনেখালিতে, সেখানে নাসিরউদ্দিন কাজী, তাকে পুলিশ পিটিয়ে মেরে দিল। তা পশ্চিমবঙ্গের সরকার যারা সংখ্যালঘুদের নাকি বিরাট দেখভাল করার দায়িত্ব নিয়েছে, তাদের আমলে পশ্চিমবঙ্গের 3টে সংখ্যালঘু পরিবারের পিটিয়ে মৃত্যু হত্যার কাহিনী আমি বললাম। এখানকার যে ছেলেটাকে রাফিকুল, যাকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ, তার পরিবারের বাবা থেকে ভাই খুন হয়েছে সিপিএম এর জমানা ধরে। এখন তৃণমূলের জমানায় তৃণমূলের কর্মীরা খুন করতে হচ্ছে না, পুলিশ দিয়ে খুন করাচ্ছে। তার প্রতিবাদ করার জন্য যখন আমরা ডিএম এর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছি, তখন আমি, একটা মন্ত্রী, প্রদেশের সভাপতি, সিএলপি লিডার সৌরভ সাহেব, রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখার্জি, মান্নান হোসেন, এতগুলো এমপি, আমাদের কি কোনো মর্যাদা নাই? তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আমরা ভিক্ষা চাইনি, সে দিয়েছে তাই গেছি। সে বলছে, তার অফিস থেকে বলছে তিনি লাঞ্চ করছেন, এখন আসতে পারবেন না, আপনারা এডিএম কে দিয়ে যান। এ কোন ধরনের আস্পর্ধা? এ কোন ধরনের অডাসিটি? কালকে কিছুই হয় না আমি বলবো, কালকে কিছুই হয় না। আমরা পলিটিক্যাল লিডার সবসময় সবকিছু কন্ট্রোল করতে পারি না। আমরা পলিটিক্যাল লিডার সবসময় সবকিছু কন্ট্রোল করতে পারবো না। আজকে কেউ একবারে বলছে না যে ডিএম কেন গেল না, তার তো, আমি যদি মুখ্যমন্ত্রী হতাম এখনই ডিএম কে আমি সাসপেন্ড করতাম। কারণ জনপ্রতিনিধিদের অবজ্ঞার অধিকার ডিএম কে কেউ দেয়নি। আর জনপ্রতিনিধি কোনো ভুল করলে পুলিশ আছে, অ্যারেস্ট করুক, আমাদেরকে মামলা করে করবে। আমাদের আন্দোলন আছে, গোটা মুর্শিদাবাদ জুড়ে আন্দোলন করবো, গোটা বাংলা জুড়ে আন্দোলন হবে। কংগ্রেস কর্মীদেরকে যদি, কংগ্রেসের নেতাদেরকে যদি আজকে এইখানটায় একটা ছোট জিনিস বোঝার চেষ্টা করুন। প্রদেশ কংগ্রেসের সভাপতি আছে স্টেজে, সে ডিএম কে রিকোয়েস্ট করছে আপনি আসুন, ডিএম না করে দিল। একটা ডিএম এত বড় হিম্মত কি করে যে এতগুলো মানুষ সবাইকে, গোটা কংগ্রেস পার্টিটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। সঙ্গে যে পরিবারের ছেলে মারা গেছে, হত্যা করা হয়েছে যাকে, তার গোটা ফ্যামিলি, হাজার হাজার কংগ্রেস কর্মী, এতগুলো মানুষের সেন্টিমেন্ট যেখানটায়, সেখানে ডিএম কে লাটের বাট যে সে এখানটায় লাঞ্চ করবে, আর আমরা এখানে রয়ে দাঁড়িয়ে তাকে অনুরোধ করবো। তারপরে বলতে হবে যে জনপ্রতিনিধি হিসেবে, মন্ত্রী হিসেবে ঠিক কাজ করিনি। কোনো কিছু একতরফা যদি দেখেন তাহলে আপনাদের ব্যাপার। আমরা যা করেছি বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি, যা করেছি। আমি একটা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। কালকে নিজে আমার মাথার পাশ দিয়ে এত বড় ঢিল গেছে, কালকে আমার নিজের মাথা চৌচে যেত কালকে। সেই অবস্থাতে আমি জিপের উপর দাঁড়িয়ে সব কর্মীদেরকে শান্ত করিয়েছি, সব কর্মীদেরকে শান্ত করিয়েছি। কালকে ওখানে বড় সংঘর্ষ হয়ে যেত, বড় রক্তপাত হতো, যদি আমি এবং দায়িত্বশীল নেতার সঙ্গে না থাকতো। কি বলছেন আপনারা? একটা ডিএম এর ছোট্ট একটা ঔদ্ধত্যের জন্য আজকে এত বড় ঘটনা ঘটছিল। কি সে লাল খাচ্ছে? এত বড় ঔদ্ধত্য তার, যে এতগুলো লোক আমরা দাঁড়িয়েছি, আমাদেরকে মাত্র একটা ডেপুটেশন সে নিবে, হাতে নিবে, বাড়ি চলে যাবে, সেটুকু পর্যন্ত তার কাটছি বলতেই। আর তার কারণে আজকে এত বড় সংঘর্ষ হতে যাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে আমি নিজে রিস্ক নিয়ে আমি সেই সংঘর্ষ ঠেকিয়েছি। আর আমাকে বলা হচ্ছে কিনা যে আপনি ঠিক কাজ করেননি, আপনি এই করেছেন, তাই করেছেন। বেশ করেছি, যা করেছি আবার করবো। সেখানে একদম যাতা চলছে। মানে জনপ্রতিনিধিকে এরা, এখানকার প্রশাসন মনে করে হচ্ছে গরু ছাগল। আমরা বুঝি এখানকার প্রশাসন মনে করে যে দিদিকে খুশি করাটাই আমাদের এক এবং শেষ কাজ। আমরাও নির্বাচিত জনপ্রতিনিধি, ওনাদের দিদি যেমন নির্বাচিত জনপ্রতিনিধি, আমরাও নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা ঘাস কাটতে এখানে আসিনি। নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে মানুষের দাবি দাওয়া নিয়ে বলবো আমরা।
এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আর উনি যদি মনে করেন যে যেহেতু ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে গরু ছাগল বানাবেন, তো আমরাও চ্যালেঞ্জ নিচ্ছে এই ধরনের অ্যাটিটিউডের প্রশাসনের, আমরা লড়ে যাবো, এবার বাংলা জুড়ে লড়বো। আমি যা করি, আমি রাজনীতি করি, আমি মানুষের সেবা করতে ভালোবাসি। আমাকে সোনিয়া গান্ধী দায়িত্ব দিয়েছে, রেল চালানোর চেষ্টা করব, বাট যা খুশি প্রশাসন করে নিক। আমার বয়ে গেছে, আমি কংগ্রেস পার্টি আগে আমার কাছে, এবং আমি হচ্ছি কংগ্রেস পার্টির ডায়েড ইন দা উল। আমি কর্মী, আমি একনিষ্ঠ কর্মী। কংগ্রেস পার্টির ইজ্জত কোথাও ধুলোই মিশাতে দিব না যতক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব আছে। ওখানটায় আমার দায়িত্ব কেড়ে নিতে পারে, আমার যদি কোনো অন্যায় হয়, আমার যদি কোনো অপরাধ করতে গিয়ে পুলিশ আমাকে গ্রেপ্তার করতে, কিছু যায় আসে না আমার বিরুদ্ধে। আমি বিন্দুমাত্র কেয়ার করি না। আগে কংগ্রেস, পরে মন্ত্রী, 100 বার। আমি এখানকার জেলা সভাপতি, আমি যাবো না? মন্ত্রী তো কিছু হয়েছে, আমি জেলার সভাপতি হয়ে বটে রে ভাই। তো আমাদের দুটো দায়িত্ব আছে এখানটায়, আমাকে যেতে হবে না? আমি জেলার মানুষ আমাকে ভোট দিয়ে, দুয়া দিয়ে, আশীর্বাদ দিয়ে আমাকে মন্ত্রী করেছে। আর সেই জেলার কর্মী পুলিশের টর্চারে মারা যাচ্ছে, আমি বলবো না চুপ করে? কারণ যে মন্ত্রী বলা যাবে না, কি কথা? আমি ওরকম মন্ত্রী নাইবা থাকলাম।